আমাদের স্কুলে যেতে আসতে কষ্ট হয়। প্রবাহমান খালের ওপর 2 ফুট প্রস্থের কাঠের সেতু, পাটাতনের তক্তার অবস্থাও নড়বড়ে। এটি পারাপারে হরহামেশাই ঘটছে দুর্ঘটনা। এতে বেশি ভোগান্তিতে পড়েছে শিক্ষার্থীরা। দুর্ঘটনা এড়াতে একে অপরের হাত ধরাধরি করে খাল পার হচ্ছেন। কক্সবাজারের পেকুয়া উপজেলার বারোবাকিয়া চড়াপড়া সড়কের শিলখালী খালের উপর নির্মিত বিকল্প কাঠের সেতুতে সরেজমিনে এই চিত্রের দেখা মেলে। স্থানীয় বাসিন্দারা জানান, কক্সবাজারের পেকুয়ায় উপজেলার অন্যতম প্রসিদ্ধ শিক্ষা প্রতিষ্ঠান শিলখালী উচ্চ বিদ্যালয় সহ আশেপাশের 5টি শিক্ষা প্রতিষ্ঠানের 7 শতাধিক শিক্ষার্থীর একমাত্র যাতায়াতের পথ চরপাড়া বারোবাকিয়া সড়ক। শিলখালী ও বারোবাকিয়া ইউনিয়নের একাংশের সহজ যাতায়াতের পথও এটি। কিন্তু ব্রিজ নির্মাণ কাজ বন্ধ থাকায় গত 2 বছর ধরে সড়কটি ব্যবহার করা যাচ্ছে না। বর্তমানে ব্রিজ নির্মাণ কাজ শেষ হলেও সংযোগ সড়ক তৈরির উদ্যোগ নেওয়া হচ্ছে না। তাই বিকল্প কাঠের ব্রিজই এখন একমাত্র ভরসা। এটি পারাপারে প্রতিদিনই কেউ না কেউ পিছলে পড়ে আহত হচ্ছে। আর স্কুল মাইয়া ফাইন টাইম ফাইন ফারাইতে বেশি কষ্ট হওয়ার আর মাইয়া ফাইন চলাচল মাইয়া ফাইন ফারাইতে খুব কষ্ট করে আর জিনিস মালপত্র কিছু ফারগাই না পারে। আজিও মাইয়া ফাইন দোয়া পড়ে গিয়ে বাঙার দিক স্কুলে যাইতে ফোনতে ফোনতে কষ্ট হবার আনা ফাইন গরু চল নিজের নেরির এগুলা দিয়া 2 বছর 2.5 বছর গরু চল তো ভার করে নেরি আনা। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এলজিডি পেকুয়া অফিস সূত্র জানায়, যান চলাচলের অনুপযোগী হওয়ায় শিলখালী খালের উপর প্রায় 1 কোটি টাকার বাজেটে 20 মিটার দৈর্ঘ্যের একটি ব্রিজ নির্মাণের কার্যাদেশ পায় চট্টগ্রামের নিপা এন্টারপ্রাইজ। পুরনো ব্রিজ ভেঙে 2022-23 অর্থ বছরে নতুন ব্রিজ নির্মাণের কাজ শুরু করা হয়। স্কুলের শিক্ষার্থীরা জানান, বর্ষা মৌসুমে খালে পানি বাড়ায় মৃত্যুর ঝুঁকি নিয়ে তাদের স্কুলে যাতায়াত করতে হচ্ছে। অনেক ক্ষেত্রে অভিভাবক বা স্থানীয় তাদের পারাপারে সহযোগিতা করছে। দুর্ভোগ লাঘবে দ্রুত ব্রিজটা চালুর দাবি তাদের। এখান থেকে যেতে এই ব্রিজটা পারাতে অনেক ভয় লাগে, আসতে অনেক ভয় লাগে। কাঠগুলো খুবই পিছলা হয়ে যায়, খুবই কষ্ট হয়, আসতেও খুবই কষ্ট হয়। নতুন সেতুটা যেন তৈরি হয়। ব্রিজের কাজ 80% শেষ হয়েছে। সংযোগ সড়ক তৈরি করে দিলে আপাতত ব্রিজটি ব্যবহার করা যেত, কিন্তু ঠিকাদারের গাফিলতির কারণে অন্তত 10,000 মানুষ ভোগান্তিতে পড়েছে। ব্রিজের কারণে সড়কটি ব্যবহার অনুপযোগী হয়ে পড়ায় এই এলাকার অর্থনীতিতে বিরূপ প্রভাব পড়ছে। এই ব্রিজটা অনেক দিন ধরে কাজ হয়েছে, কাজ হওয়ার পরে মধ্যখানে কাজ বন্ধ হয়ে গেছে। এই মতো অবস্থায় প্রায় বছরখানেক ধরে স্কুলের ছাত্রছাত্রী এবং জনতা এখানে আসা যাওয়ার পথ বন্ধ হওয়াতে উভয় পাশে লোকজন পারাপার করতে পারতেছে না। যোগাযোগ অবস্থা খুবই খারাপ হয়ে গেছে। এই জন্য আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি। কার্যাদেশের মেয়াদ শেষ হয়ে গেলেও ব্রিজ নির্মাণ সম্পন্ন করা হয়নি। 2-2.5 বছর সময় ধরে এটি নির্মাণ করা হলেও সংযোগ সড়কের অভাবে তা ব্যবহার অনুপযোগী। স্কুলের শিক্ষার্থী সহ স্থানীয় বাসিন্দাদের দুর্ভোগের বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার দৃষ্টি আকর্ষণ করেছে এলাকাবাসী। আমাদের স্কুলে প্রায় 1200-1300 কাছাকাছি স্টুডেন্ট আছে। এর মধ্যে প্রায় 350-এর অধিক শিক্ষার্থী এই ব্রিজ দিয়ে চলাফেরা করে। এখানে আমাদের পার্শ্ববর্তী আমাদের স্কুল শিলখালী হাই স্কুল, বারোবাকিয়া ওয়ারসিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, শিলখালী আইডিয়াল মাদ্রাসা, শিলখালী আইডিয়াল একাডেমি সহ আরও এদিকে আরেকটা মাদ্রাসা আছে। এগুলো সহ এই 5টি প্রতিষ্ঠানের শিক্ষার্থী এই ব্রিজে যাতায়াত করে। তো দীর্ঘদিন যাবৎ ব্রিজটি এভাবে পড়ে থাকার কারণে শিক্ষার্থীদের সহ এবং এলাকার জনগণের খুব দুর্ভোগ পোহাতে হচ্ছে। বিশেষ করে যদি আগামী বর্ষা মৌসুমে যদি এই ব্রিজটা কাজ সম্পন্ন করা না হয়, প্রায় 500-এর অধিক শিক্ষার্থীদের পড়ালেখার বিঘ্ন সৃষ্টি হবে এবং তারা স্কুলে আসতে পারবে না। তা আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানাচ্ছি, অতি দ্রুত সময়ের মধ্যে বিশেষ করে বর্ষা মৌসুমের আগে যেন এই ব্রিজের বাকি কাজটা সম্পন্ন করা হয়। এই ব্যাপারে ঠিকাদারি প্রতিষ্ঠান নিপা এন্টারপ্রাইজের দায়িত্বশীলদের সাথে যোগাযোগের চেষ্টা করে বক্তব্য জানা যায়নি।
এদিকে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর পেকুয়া উপজেলা কার্যালয়ের প্রকৌশলী আসিফ মাহমুদ জানান, ব্রিজের অ্যাপ্রোচ রোডের ভ্যারিয়েশন অনুমোদনের জন্য হেডকোয়ার্টারে পাঠানো হয়েছে। অনুমোদন পেলে ব্রিজের বাকি কাজ দ্রুত শেষ করা হবে। নিউজ ডেস্ক, TTN।